মর্নিং এভরিওয়ান। এই রোদটা কিছুদিন আগে পর্যন্ত কি অসহ্য লাগতো, কিন্তু এখন কিন্তু এরকম হালকা মিষ্টি রোদটা বেশ ভাল লাগছে। আমাদের এক্সারসাইজ ক্লাস করা হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো আর কি। আর আজকে ব্রেকফাস্টে ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করবো। ব্রেকফাস্ট সবসময় হেলদি হওয়াই উচিত, আর আমি চেষ্টা করি ব্রেকফাস্ট সবসময় হেলদি করতে। তো আজকে যে ব্রেকফাস্টটা বানাবো, আগেও আমি বহুবার বানিয়েছি, কিন্তু আজকের ব্রেকফাস্টে একটুখানি টুইস্ট আছে। আর আমি চেষ্টা করি একসাথে অনেক কিছু বানিয়ে রাখতে, যাতে আমার টাইমটা অনেক কম লাগে। তো আজকে যে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারবে 1 উইক পর্যন্ত। সো টাইমটা কতটা সেভ হবে একবার ভাবো। তো চলো ব্রেকফাস্টটা বানাতে শুরু করি। আর তার আগে ভাবলাম 5 মিনিট একটু এখানে বসে একটু রোদ পেয়ে যাই। কি ভাল লাগছে রোদটা, হট করে যেন এখানে ঠান্ডা পড়ে গেছে। আর এই নিউ টাউন, রাজারহাট এই সাইডে না ঠান্ডাটা একটু বেশি, একটু খালি খালি জায়গা তো, আর পলিউশনটা একটু কম। আর আমাদের এই চত্বরে প্রচুর গাছ আছে, প্রচুর। তো এখন বেশ ঠান্ডা হাওয়াটাও কিন্তু বেশ ভালো দেয়। নিচে সবজিওয়ালা এসছে, গাড়ির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। আমাদের এখানে উইকে অল্টারনেট ডেট করে আর কি সবজির একটা গাড়ি আসে। তো সবাই ওখান থেকে সবজি টবজি কেনে, আমি খুব কমই কিনেছি, বাট আসে, ভালোই বিক্রি হয়। আমি এখানে একটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। অ্যাভোকাডোটাকে পিস করে মিক্সি জারের মধ্যে অ্যাড করে 2 পিস মতো লম্বা লম্বা করে কাটা পনির অ্যাড করে দিচ্ছি। আর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই স্মুথ পেস্টটা কিন্তু স্টোর করে রাখতে পারবে যদি না অনিয়ন অ্যাড করো। তো আমি এখন জাস্ট অনিয়নটাকে অ্যাড করলাম না, অ্যাভোকাডো আর পনিরের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে বার করে নিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে অনিয়ন অ্যাড করব। যতটা প্রয়োজন ততটার মধ্যেই আমি অনিয়ন অ্যাড করি। ওর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, ব্ল্যাক পেপার, একটুখানি সল্ট দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এই যে একটা স্মুথ পেস্ট তৈরি হলো, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো লেমন জুস। লেমন জুসটা একটু বেশি করে দেবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ব্রেডটাকে আমি আগে থেকেই ভালো করে টোস্ট করে রেখেছিলাম, এবার জাস্ট স্প্রেড করে দেবো। এত ভালো খেতে হয় না। এটাকে তুমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবে 1 উইকের জন্য। আর যখন স্টোর করবে প্লিজ অনিয়নটা অ্যাড করো না, খাওয়ার আগে অ্যাড করে নেবে। সার্ভ করার আগে আমি ওপর দিয়ে একটু সেসেমি সিড আমি স্প্রিঙ্কল করে দিয়েছি। ভীষণই হেলদি আর টেস্টি একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট বলতে পারো। ভীষণ ভালো খেতে লাগে, একবার অন্তত ট্রাই করে দেখো। আজকে আমার সেরকম রান্না বান্না নেই। কালকে ওই চুনো মাছের চচ্চড়ি, ডাল, পেঁয়াজকলি ভাজা অনেক কিছু করেছিলাম, সব রয়েছে। তো আজকে একটু আলু পোস্ত করে নিচ্ছি, কারণ প্রান্তিক অনেক দিন ধরে বলছে আলু পোস্ত খাবো, আলু পোস্ত খাবো। তো আজকে আমি আলু পোস্তটা বানিয়ে নিচ্ছি। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। আজকে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, কারণ শীতের ওই জামাগুলো ওইখানে তোলা আছে, মানে এই বাড়িতে পরার কিছু জামা। এখন আমি বাইরে পরার ওই কোট বা সোয়েটার ওগুলো কিছু বের করবো না, কিন্তু বাড়িতে পরার ফুল ট্রাউজার এগুলো সব ওপরে তোলা আছে, ওগুলোকে বের করব, রোদে দেব। সব ওই জামা কাপড় কেচে ন্যাপথলিন দিয়েই ওপরে আমি তুলে রেখেছিলাম, কিন্তু একটু রোদে না দিলে কেমন একটা হয় না। তো প্রান্তি, ফামা, টুইটি সবার জামা কাপড়গুলোকে বের করতে হবে। যতই ওয়ার্ড্রপে থাক, 1 বছর ধরে বন্ধ পড়ে আছে, একটা কেমন হয়ে যায় না। এ কিন্তু দারুণ রোদ উঠেছে, আমার এই ঘরে প্রচন্ড রোদ আসে। শীতকালে কি গরমকালে, এখন শীতকালে ঘাটের ওপর এরকম রোদ পড়ছে ভালোই লাগে, কিন্তু গরমকালে মোটেই ভালো লাগে না। সেই জন্য আমি এই মোটা কার্টেন্স কিনেছি, গরমকালে একদম টেনে দেবো, ঘর একদম ঠান্ডা হয়ে যাবে। কি ভালো রোদ এসেছে আজকে, মানে রোদ উঠেছে বাইরে। নাহলে কিছু কিছু দিন হয় এত মেঘলা মেঘলা ওয়েদার থাকে, ভালো লাগে না, মনটাই খারাপ হয়ে যায় মেঘলা ওয়েদার দেখলে। আমি ঠাকুরের জন্য একটা জিনিস অর্ডার করেছি, তো চলো এটাকে আনবক্সিং করা যায়। জাস্ট কিছুক্ষণ আগেই ডেলিভারি হয়েছে, তাই জন্য ভাবলাম আজকেই এটা উদ্বোধনও করা যাবে। দেখি ঠিকঠাক এসছে কিনা, এটা হচ্ছে সব থেকে বড় মেন প্রবলেম। ভাঙা টাঙা এলে মুশকিল। যা সিল করেছে, ফাইনালি ওপেন করছি।
ওয়াও, কি সুন্দর এসছে প্লেটটা, দারুণ। Look at this, the marble plate। এখানে একটা কোস্টার মানে একটা স্পঞ্জ টাইপের দেওয়া আছে যাতে স্লিপ না কাটে। এটা আমি নিয়েছি ধূপদানি, প্রদীপ এইসব রাখবার জন্য। আর এর সাথে আমি আগেই অর্ডার করে নিয়েছিলাম এই দুটো প্রদীপ স্ট্যান্ড, মানে প্রদীপই বলতে পারো। তবে আমি এটাকে ধূপদানি হিসেবে ব্যবহার করব, কারণ আমি নর্মাল ধূপকাঠি তো ব্যবহার করি না, যেগুলো স্টিক হয় সেগুলো আমি ব্যবহার করি। সেই জন্য ওইটার সাথে দেয় এরকম একটা জিনিস আমি এখানে ফিক্স করে নিয়েছিলাম। আর এখানে যে কাপগুলো জ্বালাই আমি, তো সেই কাপটা রাখবার জন্য আমি এটাকে ইউজ করব। এর সাথে অবশ্য আমি একটা ছোট্ট প্রদীপও অর্ডার করেছি, সেটা এখনো আসেনি। প্রদীপ এলে পুরো সেটটা কমপ্লিট হবে, আর সেটটা কমপ্লিট হলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভাবছি এটা উদ্বোধন করা যায়। ও, রান্নাঘরের লাইটটা অফ করে দিস। এখন যাচ্ছি দিদিকে দিয়ে আসতে। কালকে মোগলাইটা যা খেলাম না, তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো, যে মোগলাই পরোটাটা কি ভালো ছিল, একদম ঘি টপকে টপকে পড়ছে। যেটা আমি টুইটিকে দিইনি, তাই না? টুইটি মুখে ক্রিম মাখলি না, গাল তো ফেটে ফেটে গেছে। ও, তোর মনে হয় তোকে ছাড়া আমার মোগলাই পরোটা বা ভালো ভালো খাবার, ওগুলো বিষ, ওগুলো ভালো খাবার নয়। ও, এত লাই করো, লাই না। কালকে তো গালে ক্রিম মাখিস নি, নিজে বলো মিথ্যে কথা বলবি না, নিজেই মিথ্যে কথা বলবি। মিথ্যে কথা বলতে বললাম, আমি জাস্ট চোখি। চল, আবার আমাকে জ্ঞান দিচ্ছি, তুমি মিথ্যে কথা বলতে ভালো করেছো। চলো চলো। টুইটিকে এখন পার্কে কাঁদতে গেল, আর আমি ভাবলাম আমি একটু হেঁটে আসি, আমার কাজটা শেষ হয়ে গেছে। আর এখন একটু না হাঁটলে না রাতে আর ডিনারের পর হাঁটতে যাওয়া হচ্ছে না, এখন ঠান্ডা হয়ে গেছে, রাত্রিবেলা খুব ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য এখন ভাবছি একটু হেঁটে আসি, এসে ডিনারটা বানাবো। আজকে বানাবো ধোসা, সুতরাং গরম গরম খেতে হবে, বানাবো দেন খেয়ে নেবো আর কি। হাঁটাহাঁটি হলো, এবার যাচ্ছি বাড়ি। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে, আসলে সঙ্গী পেয়ে গেলে যেটা হয়, হাঁটাও হলো, গল্পও হলো। এখন যাই, গিয়ে ডিনারটা বানাবো। ব্রেকফাস্টের জন্য আমি এখানে ছোট ছোট করে ভেজিটেবল গুলোকে কাট করেছি। এখানে ক্যারেট নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটু পিস দিয়েছি, সুইট কর্ন দিয়েছি, আর এর মধ্যে কারি পাতা দিয়েছি, একটুখানি অয়েল, একটু ব্ল্যাক পেপার, সল্ট, আর একটু চিলি ফ্লেক্স। সবকিছুকে দিয়ে আমি একটু এরকম মিক্স করে নিচ্ছি। আর এখানে সুজিটার মধ্যে একটুখানি ঘি দিয়ে নিচ্ছি এবং ভালো করে মিক্স করে নিলাম। সবকিছু দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। দিয়ে আমি এয়ার ফ্রায়ার অপশনটা অন করে দেবো। 15 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে কিন্তু রোস্ট হয়ে যাবে। এটার মধ্যে এবার রোস্টেড পিনাট গুলোকে অ্যাড করে দিলাম। দেন এই যে ভেজিটেবলস গুলো আছে সব এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। মিক্স মিক্স মিক্স। এবার এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। না, এখনো বেশ গরম আছে, এটা ঠান্ডা হলে আমি এয়ারটাইট কন্টেনারে এটা স্টোর করে রাখবো। আর যখন আমার খাওয়ার ইচ্ছা হবে, এটা কন্টেনার থেকে বের করে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে বয়েল করে নেবো। এটা আমরা ব্রেকফাস্টে খাবো, তো তখন এর মধ্যে গরম জল দিয়ে একটু বয়েল করে নিলেই কিন্তু আমার এই ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে যাবে। আর টুইটিও এটা টিফিনে নেবে বলেছে, তো টিফিনে সকালবেলায় আমি এটাকে বয়েল করে দেবো। টিফিনে তাহলে গরমা গরম টিফিনে নিয়ে যেতে পারবে, সুবিধা হবে। সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু ভেজিটেবলকে সটে করতে অনেকটা সময় লাগে, সেই সময়টা বেঁচে যাবে। এর মধ্যে চাইলে তোমরা অনিয়নও দিতে পারো, বাট আমি এটা অনিয়ন ফ্রি করেছি। তো এটা ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবো। চলো, সকালের কাজ অনেকটা এগোনো হয়ে গেছে। ওখানে এগ বয়েল করেও রেখে দিয়েছি, এই যে এগ বয়েল করা রাখা আছে। সকালের অনেকটা কাজ এগোনো রইলো। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।